আসসালামু আলাইকুম। বিএসএল ট্যুর অ্যান্ড ব্লগস থেকে শ্রীলঙ্কা ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কলম্বো শহরের সৌন্দর্য ও কলম্বো ঘুরে দেখার সকল অভিজ্ঞতা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজ আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের ষষ্ঠ দিন। আজ আমরা চলে যাব মিরিসাকে বিদায় জানিয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে। ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করব শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ঘুরে দেখার সকল অভিজ্ঞতা। ভিউয়ার্স, সকালে আমরা নাস্তা সেরে আমরা বের হয়ে পড়লাম কলম্বো যাওয়ার উদ্দেশ্যে। এখন এখানে স্থানীয় টাইম বেলা 12টা। আমরা যাওয়ার পথে ফিশারি স্পট দেখলাম, এখানে গাড়ি থামালাম, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর আরেকটি বিষয়, আমাদের ড্রাইভার সাহেবের সাথে আমাদের কথা এভাবে যে কলম্বো যেতে আমাদের যে কয়টি দর্শনীয় জায়গা পড়বে, অর্থাৎ যেখানে যেখানে থামানোর প্রয়োজন উনি সেখানে সেখানে থামিয়ে আমাদের সাইট সিনগুলো দেখাবে। টি ব্রেকের জন্য আমরা পথে থামালাম। এখানে দধি দেখা যাচ্ছে, এটি নাকি মহিষের দুধ দিয়ে তৈরি করা, তো এটা একটি নিয়ে নিলাম আমরা। দধির সাথে মধু, অর্থাৎ পাহাড়ি মধু, দ্যাটস মিন হানি, উনি এগুলো মিক্স করে দিচ্ছে। বড় ভাই বলল খুব টেস্টি। হ্যাঁ, আমিও খেয়ে দেখলাম, আসলেই টেস্টি। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের শেয়ার করি। মিরিসা থেকে শ্রীলঙ্কার কলম্বোর দূরত্ব 155 কিলোমিটার। আমাদের এখানে যেতে মূলত সময় লাগবে 3 ঘন্টা, বাট আমরা পথে পথে সাইট সিন অলরেডি 2বার আমরা এখন পর্যন্ত থামিয়েছি। এখানে আমাদের আধা ঘন্টা করে 1 ঘন্টা চলে গেছে। তো এভাবে যেতে যেতে আমাদের 3 ঘন্টায় আমরা যেতে পারবো না, হয়তো বেশি সময় লাগবে। দেখি আমরা কয়টায় গিয়ে কলম্বোতে পৌঁছাই। ভিউয়ার্স, আরেকটি বিষয় শেয়ার করে রাখি। এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, এটি মূলত ভারত মহাসাগরের সমুদ্র। আমরা এখন শহরের রাস্তা থেকে কলম্বোর যে মূল রাস্তা সেটিতে আমরা উঠে যাব, অর্থাৎ এক্সপ্রেসওয়ে, কলম্বোর যে এক্সপ্রেসওয়ে, ওখানে আমরা উঠে যাব। ভিউয়ার্স, আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে যখন পৃথিবীতে মহান আল্লাহ তাআলা নামিয়ে দিল, তখন পৃথিবীর বুকে যেই দেশটিতে নামিয়েছিল, এই দেশটি শ্রীলঙ্কা। এটা আমরা অনেকেই জানি, এবং মুসলিম জাতি আমরা যারা, এটা সবাই বিশ্বাস করি। এখন আমাদের ঘড়ির কাঁটায় টাইম বেজে গেছে, এখানের সময় 3টা। আমরা পথিমধ্যে থামালাম, থামিয়ে এখানে বিভিন্ন ফল দেখতে পাচ্ছি। আমরা ফল খাওয়ার উদ্দেশ্যে মূলত এখানে থামিয়েছি। দেখি এখানে কি কি পাওয়া যায়। মধু দেখা যাচ্ছে, এটি নাকি পাহাড়ি মধু, বললো একেবারে অরিজিনাল পাহাড়ি মধু। সে আমাদের দিল টেস্ট করার জন্য ওখান থেকে ঢেলে। আমরা ডাবের কথা বললাম, উনি ডাব কেটে দিচ্ছে।
মূলত এটি লোকাল গ্রাম এরিয়ার ভিতরে, তাই একটু দামও কম, 160 রুপি শ্রীলঙ্কান। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় যে ডাব খেয়েছি 200 রুপির নিচে কোথাও খেতে পারিনি। এটি পেঁপে কেটে দিল, অরিজিনাল পাহাড়ের পেঁপে। এটি আনারস, ওগুলো আমাদের জন্য মূলত কাটতেছে। হ্যাঁ, মজাদার, খুব মজা। পেঁপে খেতে আসলে অনেক সুস্বাদু, অর্থাৎ অরিজিনাল পাহাড়ের পেঁপে এবং মিষ্টি, খুবই মিষ্টি। হ্যাঁ, সুস্বাদু। ভিউয়ার্স, আঁকাবাঁকা পথ দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। আমাদের ড্রাইভার সাহেব খুবই স্মার্ট, উনি 195 এই স্পিডে গাড়ি চালাচ্ছে। রাস্তা খুবই সুন্দর, যার কারণে ব্যাপার না, বোঝা যাচ্ছে না। অর্থাৎ রাস্তা থেকে গাছপালা অনেক দূরে, যার কারণে স্পিড এত বেশি সেটা বোঝা যাচ্ছে না। ভিউয়ার্স, মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়, প্রায় পর্বতই দেখেছেন যে পথ থেকে যাওয়ার সময় প্রতিটা পর্বই বৃষ্টি দেখেছেন। এখানে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক বিষয়। আমরা এখন দুপুরের লাঞ্চের জন্য একটি স্টেশনে ড্রাইভার সাহেব থামালো। উনি বলল এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়, একটি তেলের পাম্প প্লাস শপিং সেন্টারের মতো অনেক আইটেমের খাবার এখানে পাওয়া যায়। আমরা এখানে দুপুরের লাঞ্চ সেরে নেব। গাড়িতে খাওয়ার জন্য আমরা কিছু বাদাম নিয়ে নিলাম এখান থেকে। ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে এসেছি শ্রীলঙ্কার কলম্বোতে। এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, আসতে আমাদের প্রায় 6.5 ঘন্টা লেগে গেছে, কারণ আমরা 4 জায়গায় 5 জায়গায় থেমেছি। আর শহরের ভিতরে ঢুকতে একটু জ্যাম ছিল, অতটা ইজিও না। আমাদের রাতের খাবার নিয়ে নিলাম, আর বড় ভাই বলল যে আমি টানাটানি করতে পারবো না, আমি এখানেই খেয়ে যাব, তাই তার খাবার এখানেই খেয়ে গেল। সবাই একই ধরনের খাবার নিলাম। এটি মূলত বিরিয়ানি। খোলেন তো কিভাবে দেখা যায় দেখি। ওয়াও, চমৎকারই দেখা যাচ্ছে, খেতে সুস্বাদু হবে। আপনারটা খান, আমরা আমাদেরটা নিয়ে রুমে যাব। এখন অনেক টায়ার্ড, তাই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে লম্বা এক ঘুম দেব। কালকে সকালে আমরা বের হব কলম্বোর বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। ভিউয়ার্স, আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছি। ভিউয়ার্স, রাতে একটি লম্বা ঘুম দিয়ে আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম। আজ আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের 7ম দিন। আমরা কলম্বো শহরে এখন সকালে আমরা খাবার দাবার খাবো। এটি বাঙালি খাবার, রাইস, বিভিন্ন প্রকারের ভাজি, ডাল, এগুলো দিয়ে সকালের খাবার সেরে নেব। সকালে খাবার সেরে আমরা চলে আসলাম কাস্টম ফ্রি শপিং সেন্টারে। অর্থাৎ এদেশে কাস্টম ফ্রি একটি শপিং সেন্টার রয়েছে। এটি প্রত্যেক ড্রাইভারকে জিজ্ঞেস করলে এখানে নিয়ে আসবে। এখান থেকে কেনাকাটা করলে বাহিরের থেকে যেহেতু ট্যাক্স নেই, তাই বাহিরের থেকে কম দাম পড়ে। এখানে পাসপোর্ট এন্ট্রি করে সকল ফরেনারই ঢুকতে পারবে, কিন্তু শ্রীলঙ্কান যারা নাগরিক আছে তারা এখানে সবাই ঢুকতে পারবে না।
প্রথমে এই কাস্টম ট্রি শপিং সেন্টারটা আমরা ঘুরে দেখলাম। বিভিন্ন কসমেটিক্স ব্র্যান্ডের, যত ব্র্যান্ডের কসমেটিক্স প্লাস সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। বিশেষ করে কসমেটিক্স আইটেমটাই বেশি দেখলাম। মেয়েদের সাজগাজের যেই প্রসাধনী, এটির জন্য আলাদা একটি দোকান আছে এখানে। খুব সজ্জিত, মনে হয় রাত, ভিতরে আলোকিত করা, একেবারে লাল লাইট দিয়ে, গোল্ডেন কালার দিয়ে বিভিন্ন, খুবই চমৎকার লাগে দেখতে। আমরা যার যার পছন্দ মতো প্রসাধনী কসমেটিক্স নিয়ে নিলাম, কিন্তু শর্ত সাপেক্ষে এখান থেকে নিয়ে বাইরে বের হওয়া যাবে না। আমাদের টিকিট দেখিয়ে, অর্থাৎ যেদিন আমরা যাব তাদের নিজ দায়িত্বে তারা এয়ারপোর্টে পৌঁছে দিবে। ভিউয়ার্স, আরেকটি বিষয় শেয়ার করি। আমরা যেই সাগরটি দেখতে পাচ্ছি এটি মূলত ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের তীর ঘেঁষে আমরা আজকে ট্রেন জার্নি করে চলে যাব একটি পাইকারি মার্কেট আছে, সেটি পেতাহ মার্কেট। ট্রেন ধরে আমরা চলে যাব এবং আমরা ট্রেনে উঠে গেলাম এবং সামনের দিকে আমরা ট্রেনে অগ্রসর হতে লাগলাম। সামনের দিকটায় কলম্বো পোর্ট দেখা যাচ্ছে। কলম্বো পোর্ট, ওই পোর্টের সামনের দিকে আমরা যাচ্ছি। মার্কেটটা মূলত ওদিকে। ওখানে সকল ধরনের জিনিস নাকি পাইকারি মূল্যে পাওয়া যায়। ওখান থেকে আমরা গিয়ে সামনের দিকে পোর্ট দেখা যাচ্ছে। আমরা ওই মার্কেটে গিয়ে সকল ধরনের কেনাকাটা ওখান থেকে করব। বিশেষ করে এখানকার নারিকেল তেল। ভিউয়ার্স, আমরা ট্রেন স্টেশনে নেমে মার্কেটের ভিতরে চলে এসেছি। এটি মূলত পেট্টা এলাকা। এখানে শ্রীলঙ্কার একটি ঐতিহ্যবাহী মসজিদ। যারাই শ্রীলঙ্কায় আসে, এই মসজিদে মুসলিম যারা এসে সবাই এখানে নামাজ পড়ে অথবা এটা দেখে যায়। তো এই মসজিদটির নাম জামে উল আলফার জামে মসজিদ, শ্রীলঙ্কা। এই মসজিদের মূল নির্মাণ কাজ শুরু হয় 1908 সালে, আর মসজিদের মূল কাজ শেষ হয় 1909 সালে। বিশেষ করে শুধু মুসলিম না, এখানে শ্রীলঙ্কায় যারাই আসে, বিশেষ করে ফরেনার, এখানে দেখতে পাচ্ছি অন্য অন্য দেশের সবাই এই মসজিদটি দেখতে আসে। এই মসজিদটি অনেক সুন্দর। আর আমাদের কেনাকাটা শেষে আমরা আমাদের রুমে সব কিছু রেখে বের হয়ে পড়লাম। এখন প্রায় 5:30 বেজে গেছে, অর্থাৎ সপ্তম দিনের আমাদের আজকে সন্ধ্যা হয়ে গেছে আমাদের কেনাকাটার জন্য। আমরা চলে আসলাম লাইট হাউসে। এটি ট্যাক্স ফ্রি মার্কেটের কাছাকাছি এই লাইট হাউসটি। ওদিকটা একটু দেখাচ্ছি আপনাদের। ওদিকে ওটি হলো পোর্ট। কলম্বো পোর্ট দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের শেয়ার করে রাখি। আমাদের শ্রীলঙ্কা 7 দিন ভ্রমণে আমরা 5টি স্টেট ঘুরেছি। তবে ঘোরার ক্ষেত্রে বেশিগুলো স্টেট না ঘুরে 3টি স্টেট ঘুরলে আরও অনেক কিছু আমরা উপভোগ করতে পারতাম। বিশেষ করে কলম্বোতে 2 থেকে 3 দিন না থাকলে এখানকার কলম্বোর যে সৌন্দর্য, এটা মূলত উপভোগ করা যায় না। আমরা এখানে 2 দিনে আসলে তেমন কিছুই দেখতে পারিনি, কারণ আমরা গতকাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিন কেনাকাটায় ব্যস্ত ছিলাম। আমরা চলে এসেছি শ্রীলঙ্কার সেই বিখ্যাত লোটাস টাওয়ারের সামনে। অর্থাৎ শ্রীলঙ্কার কলম্বোতে যারাই আসে
সবাই এই লোটাস টাওয়ারের এখানে এসে এই টাওয়ারের উপরে ওঠে। এখন যেহেতু রাত, আমরা এখানে উঠতে পারবো কিনা বা উঠে কতক্ষণ থাকতে পারবো এটা দেখা যাক। আমরা ভিতরে ঢুকে এটা আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে অর্থাৎ আপনি যে দেশই যান না কেন, একদিনে আমার অভিজ্ঞতা থেকে যা বুঝতে পেরেছি, এক রাত্র থেকে এক জায়গায় কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। আমরা 7 দিনে 5টি স্টেট ঘুরেছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামে 3টি স্টেট রাখলে আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতেছি খুব ভালোভাবে রিল্যাক্সে আরও বেশি কিছু ঘুরে দেখা যেত, আমার মনে হচ্ছে। তাই আমরা এখন চলে যাব লোটাস টাওয়ারের ভিতরের দিকে। ভিউয়ার্স, দুঃখের বিষয়, আমরা লোটাস টাওয়ারের ভিতরে রিসিপশনে যাওয়ার পরে বলল 1 থেকে 1.5 ঘন্টা পরে এটি ক্লোজ হয়ে যাবে। তাই আমরা যেহেতু ওখানে উঠে বেশিক্ষণ কলম্বো শহরের ভিউ উপভোগ করতে পারবো না, তাই আমরা ডিসিশন নিলাম যে আমরা আজকে উঠবো না, আগামীকালকে উঠবো। ভিউয়ার্স, আপনাদের কতটা শেয়ার করতে পেরেছি এই শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম থেকে 5ম পর্ব পর্যন্ত, সেটা আসলে আমি ভালোভাবে বলতে পারবো না। আপনারা কমেন্টসে অবশ্যই এটি জানাবেন। অবশেষে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলে আসলাম। ভিউয়ার্স, আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমাদের 7 দিন শ্রীলঙ্কা ভ্রমণে 5টি স্টেটে খরচ হয়েছে বাংলা টাকার 80,000।